ভাইজান, ভাইজান আমাকে বাঁচাও। আরে মারামারি কেন করছো তোমরা? আমার হাতে ওকে ছেড়ে দাও দাদা। মেয়েটার মাত্র 8 বছর বয়স ছিল, তবু এই জানোয়ারটা ছিঁড়ে খেয়েছে। ওকে আমার হাতে ছেড়ে দাও, আমি ওকে পুলিশের হাতে দেবো। এই কি বলছো? তোর নাম কি? আমিনুল ভাইজান। আমিনুল? মুসলিম? হ্যাঁ ভাইজান, তোমার জাত ভাই। জাত ভাই? এই ভাই, একে ছেড়ে দাও, এর গায়ে একদম হাত দেবে না। কি ছেড়ে দেবো? একটা 8 বছরের নিষ্পাপ শিশুকে ও জানোয়ারের মতো ছিঁড়ে খেলো, আর আমি ওই শয়তানটাকে ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দেবে। এই উসমান ভাইয়ের উপরে কথা বলার সাহস এই এলাকার কারণ নেই। উসমান ভাই ও তোমার নিজের ধর্মের লোক বলে তুমি ওকে বাঁচাচ্ছ? সত্যি করে বলো তো, ধর্ষকদের কোনো ধর্ম থাকে? যদি ও ধর্মজ্ঞান থাকতো তাহলে এই কাজ করতে পারতো। তুমি যদি আজ একে বাঁচিয়ে নিয়ে যাও, পুলিশের হাতে না তুলে দিতে যাও, কাল পুরো মুসলিম ধর্মের গায়ে কলঙ্ক লাগবে। ওসব কিচ্ছু হবে না। এই তুই বাইকে বস। আমি ওকে কিছুতেই নিয়ে যেতে দেবো না। ওকে আমি পুলিশ হাতে তুলে দেবো, আমি ওকে সারা জীবন জেলের ভাত খাওয়াবো। এই একদম চুপ, চুপচাপ বাড়ি চলে যা, না তোর খবর আছে। যা বাড়ি যা। নাম। কেন ভাইজান? আরে নাম না। তুই তখন কি বললি? তুই মুসলমান? হ্যাঁ ভাইজান। ইসলাম ধর্মে মেয়েদের উপর অত্যাচার করার কথা কোথায় লেখা আছে? তাহলে কেন করলে এই কাজ? কেন করলি বল? এত বড় একটা অপরাধ করার পর ধর্মের নিচে লুকোতে লজ্জা করছে না তোর? তুই কি ভাবলি তোকে আমি এখানে বাঁচাতে নিয়ে এসেছি? একদমই নয়। ওই ছেলেটা তোকে পুলিশের হাতে দেবে বলছিল, তাই তোকে এখানে এনেছি। তুই যে অপরাধ করেছিস, জেল খাটলে তার শাস্তি পূরণ হবে না। भुजङ्गं कपालिकां नमट्टमट्टमन्निनादमट्टमर्वयच्चकारचण्डताण्डवम्